চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করি। তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি আজকে কলমির শাক রান্না করছি। আর তোমরা এটাও ভাবছো কি কলমির শাক আবার কেমন রান্না করবে, এটা তো সবাই করে, সবাই পারে, বাট আমি প্রথমবার করছি, জানি না কেমন রান্না হবে না হবে। তো যাই হোক, শাকটা কাটা বাছা হয়ে গেছে, দিয়ে তেল গরম করে আমি ফোড়ন দিলাম জিরা আর শুকনো লঙ্কা, আর আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভেজে নেব ভালো করে। আর আমার গলাটা একটু ডাউন হয়ে রয়েছে, গায়ে একটুখানি স্কিপ করে দিও, আমার ভয়েসটা দিতে পারছি না, আমার ঠান্ডা লেগে গেছে। আর এই যে রসুন কুচি দিলাম আলুটা ভাজার পরে, দিয়ে হালকা করে ভেজে নেব এটাকেও, দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তোমরা কে কে রসুন দিয়ে বানাও অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো প্রথমবার বানাচ্ছি আর আমার নিজের হিসাবেই বানাচ্ছি, জানি না আমাকে কেউ রেসিপিটা বলেও দেয়নি, আমি নিজের ইচ্ছেতে বানাচ্ছি। তো তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে যে পেঁয়াজ আর ওর আলু টালু ভাজা হয়ে গেল, দিয়ে যে শাকটাও দিয়ে দিলাম, আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে যে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, সঙ্গে এবার লবণও দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমি ঢেকে একটু যেটা জলটা আছে সেটা শুকোবে ততক্ষণে। তো এই যে হালকা হালকা জল শুকিয়েই গেছে, দেখতেই পাচ্ছ, ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। তো এবার এই জলটুকু শুকাবো, আরও একদম শুকনো শুকনো করে নেবো শাকটাকে। তারপরে এই যে ফাইনালি আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পরে এই যে তুলছি, আমি স্যারাসি খুঁজে পাচ্ছিলাম না গাইজ, অনেক মুশকিলে পেয়েছি আমি। যাই হোক, তো এই যে আমার শাক তো শুকনো শুকনো হয়ে গেছে, আর একটুখানি হতে বাকি রয়েছে, সেটা এবার আমি একটু আঁচটা বাড়িয়ে কষে কষে করে নেব শাকটা আর কি। তো তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্ট করে দিও ফ্রেন্ডস। আমি এরম করেই করলাম। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটুখানি কষে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই দেবা।